মা যশোদা যমুনা থেকে স্নান করে এসে দেখছে লাল্লা। আরে লাল্লা কোথায়, লাল্লা কোথায়? ভান্ডার ঘরে এসে দেখছে ও বাবা, লাল্লা মাখনের হাঁড়ির মধ্যে হাত ঝুঁকে বসে আছে। মা যশোদা বলছে, এই কানাই, তুই ননির হাঁড়ির মধ্যে হাত ঝুঁকে কি করছিস? তখন লাল্লা বলছে, রে মাইয়া কি হয়েছে জানিস? তুই যে আমার হাতে সোনা হীরা মুক্তা মোহর সব পরে রেখেছিস না, এর মধ্যে থেকে আমার হাত গরম হয়ে যায়, তাই ননির হাঁড়ির মধ্যে হাত ঝুঁকে হাত ঠান্ডা করছিলাম। মা যশোদা বলছে, ঠিক আছে, হাত ঠান্ডা করছিস, ঠিক আছে, পেট ঠান্ডা করে দিস, মাখন খেলে অপচ হয়ে যায়। ঠিক আছে না, তুমি কোনো চিন্তা। আবার পরের দিন মা যশোদা যমুনা থেকে স্নান করে এসে দেখছে লাল্লা। আর লাল্লা লাল্লা ভান্ডারার ঘরে এসে দেখছে ও বাবা, বাবু এখন মাখনই খাওয়া শুরু করে দিয়েছে। মা যশোদা কাছে গিয়ে কানটাকে ধরেছে, এই কানাই, তোকে যে বারণ করেছিলাম ননি না খেতে, তবু তো মাখন খাচ্ছিস। কানাই বলছে, আর মাইয়া কি হয়েছে জানিস? তুমি শোন, আমি যখন সকালে ঘুরতে ঘুরতে ভান্ডারার ঘরে এসে দেখলাম যে ননির হাঁড়ির মধ্যে পিঁপড়ে লেগে গেছে। তো আমি মনে মনে ভাবলাম, আমিও তো ঘরের মালিক, আমার হাতে কোনো কাজ নেই, তাই বরং বসে বসে পিঁপড়েগুলোই বেছে নি। পিঁপড়ে বাঁচতে গিয়ে আমার হাতের মধ্যে ননি লেগে গেছে। মা যশোদা বলছে, ঠিক আছে, হাতে লেগেছে ঠিক আছে, কিন্তু মুখে কি করে লাগলো? তখন ছোট্ট লাল্লা বলছে, ভাইয়া কি হয়েছে জানিস? ওই পিঁপড়ে বাঁচতে গিয়ে একটা বড় পিঁপড়া হাত দিয়ে উঠতে 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 আমার মুখে চলে এসেছে। ওটাকে সরাতে গিয়ে আমার মুখের মধ্যে ননি লেগে গেছে। মা যশোদা বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, লাল্লা, আমি তোর জন্য এত 56 ব্যঞ্জন রন্ধন করি, এগুলো কি তোর ভালো লাগে না? শুধু মাখনের মধ্যেই পড়ে থাকিস, শনির মধ্যেই পড়ে থাকিস। ছোট্ট কানাই বলছে, মাইয়া, তুই আমার জন্য যতই 56 ব্যঞ্জন রন্ধন করিস না কেন, তার মধ্যে থেকে আমার রুচি একমাত্র আমার মাখনের মধ্যে হয়, ননির মধ্যে হয়। গোপীরা দেখতেই থাকে যে সারাক্ষণ শুধু লাল্লা মাখনের মধ্যে পড়ে আছে। গোপীরা মনে মনে ভাবছে, আমরাও যদি একবার আমাদের ঘরে কানাইকে নিয়ে এসে ননি খাওয়াতে পারতাম। তোর দেবী ভগবান বুঝতে পারলেন, মনে মনে কথা দিয়ে দিলেন, যা দিয়ে আসো ভগবান আর একটু বড় হয়েছে। এবার ভগবান খেলতে খেলতে বাইরে বেরিয়েছে। গোপীরা লাল্লা কি ডাকছে, কানাই শোন শোন। কানাই বলছে, না আমি যাবো না, আমার মা বকবে। গোপীরা বলছে, কানাই শোন না, না আমি যাবো না, আমার মা বকবে। গোপীরা বলছে, মাখন দেব। যেই বলেছে মাখন দেব, সেই বাবু দৌড়ে চলে গেছে। গোপীরা তো কানাইকে নিয়ে কোলে তুলে দরজা বন্ধ করে চুমু টুমু খেয়ে মাখন খাওয়ানো শুরু করে দিয়েছে। এভাবে চলতেই থাকে, কালো গোপীর ঘরে পোষে গোপীর ঘরে তোষে গোপীর। একদিন এই দেখে রাখাল বালকরা বলছে, কানাই শোন, কি হয়েছে? কানাই বলছে, কি হয়েছে? রাখাল বালকরা বলছে, আচ্ছা তুই সবারই ঘরে ননি খেয়ে খেয়ে বেড়াস, আর আমরা বেটা দেখতে থাকবো, আমাদেরকেও নিয়ে দিত। কানাই বলছে, ঠিক আছে তাহলে চল। এ বলে এক গোপীর ঘরে গিয়ে গোপীকে ডাক দিয়েছে। গোপী একদম দৌড়ে এসেছে। আরে কানাই কিছু হয়েছে নাকি? না না কিছু হয়নি, না আমরা সবাই ননি খেতে এসেছি, মাখন খেতে এসেছি। গোপী বলছে, আরে এতজন মিলে
কানাই বলছে কেন আমাকে খাস না, বন্ধুদেরকে খাবি না? গোপীরা বলছে আচ্ছা আমাকে ঠেকা দিয়ে রেখেছে, পালা এখান থেকে। যেই বলেছে পালা, সেই রাখাল বালকরা তো খুব দুঃখিত হয়ে চলে গেলেন। কানাই রাখাল বালকদের কাছে গিয়ে বলছে কি হয়েছে তোদের? রাখাল বালক বলছে কানাই রে, আমাদের কপালে মনে হয় আর মাখনে আর নয়। কানাই বলছে কোনো চিন্তা করিস না, ঘি যদি সোজা আঙুলে না ওঠে আঙুল বেঁকা করতে হয়। কি করবি কানাই? চল আমরা সবাই চুরি করে নেব, সকল বন্ধু বান্ধবরা রাখাল বালকগণ মিলে চুরি করে নেব। এভাবে চলতেই থাকে, সবার ঘরে চুরি করে ননি খায়। তো একদিন কি হয়েছে একদিন সমস্ত প্রজগণ মিলে মা যশোদার কাছে গিয়েছে নালিশ করতে। মা যশোদাকে ডাক দিয়েছে, মা যশোদা দৌড়ে এসেছে। আরে কি হয়েছে, কি হয়েছে গোপী, কিছু হয়েছে? গোপীগণ বলছে, গোপীগণ নালিশ করছে, তোর ছেলের জ্বালায় আমরা এই গোকুলে থাকতে পারি। মা যশোদা বলছে কেন, আমার ছেলে কি করেছে? তখন ব্রজগোপীগণ মিলে বলছে তোর ছেলে আমাদের ঘরে চুরি করে ননি খেয়েছে। মা যশোদার এটা বিশ্বাস করতে চাইছে না। মা যশোদা বলছে আচ্ছা যার ঘরে ময়লা গাভী সে তার ঘর ছেড়ে তোদের ঘরে কেন খেতে যাবে? গোপীগণ বলছে তাহলে আমি কি মিথ্যা বলছি? চিত্রা দেবী কি মিথ্যা বলছে? দুঃখ দেবী কি মিথ্যা বলছে? বিদ্যা দেবী কি মিথ্যা বলছে? কেন সবাই কি মিথ্যা বলছে? মা যশোদা বলছে মনে মনে ভাবছে ছোট থেকে তো ননির লোক। মা যশোদা বলছে কত আর খেয়েছে? 200-300 গ্রাম হয়তো খেয়েছে, ওই 200-300 গ্রাম আমার কাছে নিয়ে যাক। গোপীগণ বলছো আমরা কি এতই ভিখারি 200-300 গ্রামের জন্য তোর কাছে আসবো? তোর ছেলে একা খায়নি, রাখাল বালকদেরকে নিয়ে গেছে, তাতেও বসানির সঙ্গে করে বাঁদরগুলোকে রেখে নিয়ে গেছে, তাতেও বসায়নি। আসার পথে হাড়িগুলোকে ভেঙে দিয়ে এসেছে। তাহলে বল এত জ্বলন কি আমাদের সহ্য হয়? মা যশোদা বলছে একটা কাজ করিস, ওই মাখনের হাড়িটাকে উঁচুতে ঝুলে রেখে দিই। গোপীগণ বলছে আমরা তাও করে দেখে ওই একজনের উপর একজন, তার উপর একজন, তার উপর একজন চেপে 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 ননির হাড়িটা ফেলে নেয়। মা যশোদা বলছে তাহলে একটা কাজ করিস, কি ওই হাড়িটাকে অন্ধকার ঘরে রেখে দিই, তাহলে দেখতে পারবে না। বলে আমরা তাও করে দেখে নিয়েছি। একদিন অন্ধকার ঘরে রেখেছিলাম, তোর ছেলে চুরি করতে গিয়েছে, তোর ছেলের অঙ্গ থেকে নীল মণির মতো আলো বেরোচ্ছিল, আর তাতে ঘর আলো হয়ে গিয়েছিল। তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আলো, তোর ছেলে দেখতে কালো কিন্তু জগতের আলো। মা যশোদা বলছে তাহলে আর একটা কাজ করিস না, তুই একবার মুখে বসে থাকিস, যেই না আমার লাল্লা চুরি করতে যাবে গেট খপ করে ধরবি, তারপর খোলা মধ্যে বেঁধে দিবি, আমাকে ডেকে নিয়ে যাবে। গোপীগণ বলছে আমরা তাও করে দেখে নিয়েছি। না আমরা একদিন সকল মিলে লুকিয়ে বসেছিলাম, তোর ছেলে যখন যেই না চুরি করতে গিয়েছে আমি খপ করে ধরেছি, যেই না উখলের মধ্যে বাঁধতে যাচ্ছি উখলের মধ্যে বেঁধেছে, ও বাবা বাবু নিজে নিজে আবার বাঁধি, আবার খুলে নে, আবার বাঁধি, আবার খুলে। তোর ছেলে কি বলে জানিস? সখী তুই বাঁধতেও। আমি বললাম না কি করে বাঁধে? তখন তোর ছেলে কি বলছি জানিস? শোন তাহলে তুই আমার জায়গায় দাঁড়া, আমি তোকে বেঁধে রেখেছি। কারণ মা তো মাঝে মাঝে বাঁধে, আমার বাঁধার অভ্যাস আছে। আমি ভুলি ভালি গোয়ালে নি ওই কথা মতো আমি উখলের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, আমাকে ভালো একদম টিপে করে বেঁধে দিয়েছে। তোর ছেলে কি বলছে জানিস? সখী বুঝে গেলি কি হয় বাঁধে? বললাম হ্যাঁ বুঝে গেলাম, এবার খুলে দে। তখন তোর ছেলে কি বলছে জানিস?
সখী, একটা কথা তুমি বলতে। কি কথা? না, আমার মা আমাকে বাঁধতে শিখিয়েছে, খুলতে শেখায়নি। বল, এত জলমকে মধ্যে সহ্য হয়? একবার মা যশোদা মনে মনে ভাবলেন, ধুর, ছেলেটাকে ঘরে রাখলেই ছেলেটা সবারই ঘরে ঘরে চুরি করে ননি খায়। তার চেয়ে বরং আমি তো যমুনাতে স্নান করতে যাই, আমি বরং চোখে নিয়ে যাই। এবারে নিয়ে গিয়েছে, ওখানে অনেক রাখাল বালক খেলা করছে। এবার কানাই তো রাখাল বালকদের সঙ্গে খেলা আরম্ভ করে দিয়েছে। এদিকে মা যশোদা যমুনাতে স্নান করছে, এদিকে কানাই খেলছে। খেলতে খেলতে কানাই একটা মাটির ঢেলা কিনে খাওয়া শুরু করে দিয়েছে। রাখাল বালক দেখতেই রাখাল বালক দৌড়ে মা যশোদার কাছে গিয়েছে, মাইয়া মাইয়া তেরি লাল্লা নে মিট্টি খাবে। মা যশোদা দৌড়ে এসেছে, এই কানাই, তুই মাটি খেয়েছিস? আবার বলছে, কানাই বলছে, না না মা, আমি মাটি খাইনি। মা যশোদা বলছো, সবাইকে মিথ্যা বলছে, হ্যাঁ কর। যেই না বলেছে হা কর, সেই কানায় হা করতে ঘুরে ব্রহ্মাণ্ড। মা যশোদা কানায় মুখের মধ্যে দর্শন করলেন। দর্শন করতে মা যশোদা ওখানে মূর্ছিত হয়ে সঙ্গে সঙ্গে ভগবান যোগমায়াকে স্মরণ করে বললেন, দেবী, আমি যে মাকে গোটা ব্রহ্মাণ্ড দর্শন করালাম, এগুলো তুমি সব ভুলিয়ে দাও। কেন? কেননা মায়ের মধ্যে যদি ভাগবত জ্ঞান হয়ে যায়, শাস্ত্রের জ্ঞান হয়ে যায়, তাহলে আমি আর বাৎসরূপে আনন্দ করতে পারব। এবার যোগমায়া তো সব ভুলিয়ে দিলেন এবং মা যশোদা ছোট্ট কানাইকে বাড়িতে নিয়ে এসেছে। মা যশোদা মনে মনে ভাবছে, ধুর, ছেলেটাকে নড়ি খাওয়া ছাড়ালাম, তারা মাটি খাওয়া শুরু করে দিল। তারপর আবার সবারই ঘরে ঘরে চুরি করে নড়ি খায়। ঘরে নড়ির মতোই স্বাদ হয় না, কাশিরা বানায়, তো আজ আমি নিজের হাতে নড়ি বানাবো কানাইয়ের জন্য ভালোবেসে। এবার মা যশোদা তো দুগ্ধ মন্থন করছে, গোপালের জন্য নড়ি বানাচ্ছে। এখানে শ্রী সুখদেব খুব সুন্দর বর্ণনা করেছেন, যখন মা যশোদা ছোট্ট গোপালের লেগে ননি বানাচ্ছে, তখন মা যশোদার কানে বড় বড় কুণ্ডল, হাতে বড় বড় চুড়ি ছোট 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 করে আওয়াজ হচ্ছে। শুনে গোপালের ঘুম ভেঙে গিয়েছে, লাল্লা দৌড়ে এসেছে। আরে মা, তুই আজ আমার জন্য নিজের হাতে ননি বানাচ্ছিস কেন? অন্যদিন তো দাসীরা বানায়। তখন মা যশোদা বলছে, কানাই, আমি তোকে ভালোবাসি না, তাই ভালোবেসে আমি তোর জন্য ননি বানাচ্ছি। তাই ভালোবেসে আমি তোর জন্য ননি বানাচ্ছি। তখন লাল্লা বলছে, ঠিক আছে, আমি আগে তোর দুগ্ধ পান, আমি আগে তোর স্তনপান করবো। মা যশোদা তো ছোট্ট গোপালকে স্তনপান করাচ্ছে। স্তনপান করতে করতে মা যশোদা আর মনে পড়ে গিয়েছে যে রান্নাঘরে তো দুগ্ধ বাসন আছে, আর দুধ যদি উতলে যায় তাহলে ঘরে আনন্দ। সঙ্গে সঙ্গে মা যশোদা ছোট্ট কানাইকে বলছে, দৌড়ে মা যশোদা রান্নাঘরে গিয়েছে, যদি দুধ উতলে যায়। এইদিকে তো কানাই এমন রাগ উঠেছে, কাছেই ছিল একটা লাঠি, ওই লাঠিটাকে নিয়ে একদম মাখনের হাঁড়িগুলোকে ধুই ঢাই করে ভাঙা শুরু করে। শব্দ শুনে মা যশোদা দৌড়ে এসেছে। আরে বান্দর এলো নাকি রে বাবা? এসে দেখছে, হায় কপাল, ঘরেতে একদম সত্যনাশ করে দিয়েছে। মায়ের তো যেমন রাগ উঠেছে, কাছেই ছিল একটা লাঠি, ওই লাঠিটা নিয়ে একদম কানাই পিছন পিছন দৌড়াচ্ছে। কানাই তো জানলা দিয়ে মেরেছে একদম, দৌড়াচ্ছে। যেতে 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 মা যশোদা কানাইকে ধরে ফেলেছে। আর যেই না একটা উখলের মধ্যে বাঁধতে যাবে, তখন দেখছে দড়িটা আঙুল ছোট।
আবার যখন জয়েন করে বাঁধতে যাচ্ছে তখন দেখছে আবার দড়ি দু আঙুল ছোট। তা বাঁধতে না পেরে মা যশোদা যখন কান্না আরম্ভ করে দিয়েছে তখন ভগবান আর থাকতে পারলেন না। তখন ভগবান বাধা পড়ে গেলেন। এটাকেই বলা হয় ভগবানের দামোদর লীলা। তাই ভক্তরা দামোদর ব্রত পালন করে।